दहलीज पे मेरे दिल की जो रखे है तूने कदम तेरे नाम पे सीखा मैंने जीना जीना कैसे जीना सीखा मैंने जीना मेरे हमदम ना सीखा कभी जीना जीना। তো বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ধরনের কিছু ট্রেন্ডিং স্ট্যাটাস এডিটিং শেখাবো। আর এই ধরনের ট্রেন্ডিং স্ট্যাটাস এডিটিংগুলি কিন্তু ফেসবুকে, ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো বন্ধুরা এই ধরনের ভিডিওগুলি যদি আপনি আমাদের চ্যানেল থেকে শিখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা এই ধরনের ভিডিও এডিটিংয়ের জন্য কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যেটির নাম হচ্ছে ভিএন অ্যাপস। তো এই অ্যাপসের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। ওখান থেকে আমরা ফার্স্টে অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর সিম্পলি বন্ধুরা অ্যাপসটিকে ওপেন করবেন। ওপেন করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। দেন এখান থেকে নিচে প্লাস চিহ্নের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে নিউ প্রজেক্টের উপর সিলেক্ট করবেন। দেন এখান থেকে বন্ধুরা আপনারা যেই ফটোসগুলিতে ভিডিও এডিটিং করতে চান সিম্পলি সেই ফটোসগুলি ফার্স্টে আপনাদেরকে এখান থেকে আগে করে অ্যাড করে নিতে হবে। তো তার আগে বন্ধুরা ফার্স্ট আপনাদের কি 10 সেকেন্ডের লিরিক্স অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা এই 10 সেকেন্ডের লিরিক্সের লিঙ্ক কিন্তু বা ভিডিও ডেসক্রিপশানে মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবেন। ওখান থেকে ফার্স্টে ওই লিরিক্সটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর সিম্পলি ফার্স্টে ওটিকে অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করার পর সিম্পলি এখানে ফটোস অপশনটির উপর শো হবে। সিম্পলি ফটোস অপশনটির উপর ক্লিক করলে বন্ধুরা এখান থেকে আপনারা ফটোসগুলিকে ফার্স্টে অ্যাড করে নিতে হবে। ওকে, তো যেহেতু বন্ধুরা ভিএন অ্যাপ্লিকেশনে আমরা ফুল স্ক্রিন ভিডিও এডিটিং করতে যাচ্ছি, মোবাইলের ফুল স্ক্রিন এডিটিং, তো তার জন্য সিম্পলি কী করবেন, প্রত্যেকটি ফটোসকে আপনাদের কিন্তু ফুল স্ক্রিন করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে। তো কীভাবে বন্ধুরা, আপনারা ফার্স্টে আপনাদের গ্যালারিটি ওপেন করবেন। গ্যালারিটি ওপেন করার পর সিম্পলি বন্ধুরা এখান থেকে আপনাদেরকে আমাদেরকে ফটোসগুলিকে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, তো দেন এই ফটোটিকে খুলবেন। দেন ফটোটি আপনাদের হয়তো এই ছোটো রকম থাকবে এইভাবে। তো ফটোটিকে সিম্পলি আপনাদেরকে এইভাবে মোবাইলের ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, তো মোবাইলের ফুল স্ক্রিন করে নেওয়ার পর সিম্পলি বন্ধুরা এটিকে এইভাবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে। ওকে, তো প্রত্যেকটি ফটোসকে আপনাদের কিন্তু ফুল স্ক্রিন করে স্ক্রিনশট নিতে হবে। দেন ওই স্ক্রিনশট ফটোসগুলিকে কিন্তু বন্ধুরা ওখানে অ্যাডজাস্ট করতে হবে, মানে ফুল স্ক্রিন ফটোসগুলিকে ওখানে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, তো ফুল স্ক্রিন ফটোসের মধ্যে যদি আপনারা ছোটো কোনো ফটোস অ্যাড করেন তাহলে কিন্তু আপনাদের ফুল স্ক্রিন ভিডিও এডিটিং হবে না, ভিএন অ্যাপ্লিকেশন এটা হয় না বন্ধুরা। ওকে, তো সিম্পলি প্রত্যেকটি ফটোসকে কিন্তু আপনাদের ওইভাবে ফুল স্ক্রিন করে নিতে হবে। দেন বন্ধুরা এরপর সিম্পলি ওগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। তো বন্ধুরা আমি কিন্তু ফটোসগুলিকে স্ক্রিনশট করে রেখেছি। তো সিম্পলি সেই ফটোসগুলিকে আমি এখান থেকে এক এক করে অ্যাড করে দেবো। ওকে, তো আমি কিন্তু সবকটি ফটোসকে বন্ধুরা এইভাবে এক এক করে অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা কিন্তু প্রত্যেকটি ফটোসকে বন্ধুরা এইভাবে এক এক করে অ্যাড করে দেবেন। তো অ্যাকচুয়ালি আমি কিন্তু ফটোসগুলিকে এইভাবে এক এক করে অ্যাড করে দিচ্ছি। আর বন্ধুরা এই ধরনের ফটোসগুলি যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে এই ভিডিও ডেসক্রিপশন মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবেন এই ধরনের ফটোসগুলি, বা আপনারা কিন্তু ফটোসগুলি পেয়ে যেতে পারেন, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি এই ধরনের ফটোসগুলি পোস্ট করে থাকি। ওকে, তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন। এই ধরনের ফটোসগুলি কিন্তু আপনারা ওখানে পেয়ে যেতে পারেন। ওকে, তো সিম্পলি ফটোসগুলিকে কিন্তু আমি বন্ধুরা অ্যাডজাস্ট করে নিয়েছি 18টির মতো ফটোস। বন্ধুরা 18টির মতো ফটোস অ্যাড করে নেওয়ার পর নিচে বন্ধুরা আমাদের এই অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিতে হবে। দেন বন্ধুরা এরপর সিম্পলি কী করবেন, কার্সারটি আমাদেরকে লাস্টের দিকে নিয়ে যেতে হবে। কার্সারটি লাস্টের দিকে নিয়ে গেলে একটি ব্ল্যাক লেয়ার পাবেন, দেখবেন লেয়ারটির উপর বন্ধুরা ক্লিক করে লেয়ারটিকে সিম্পলি এখান থেকে ডিলিট অপশনটি শো হবে, ডিলিট করে দেবেন। ওকে, তো দেন বন্ধুরা এরপর সিম্পলি কী করবেন, কার্সারটি বন্ধুরা সামনের দিকে নিয়ে যাবেন। দেন এখান থেকে এই অপশনটির উপর ক্লিক করবেন। এখান থেকে মিউজিক অপশন শো হবে। সিম্পলি মিউজিক অপশনের উপর ক্লিক করলে এখান থেকে ফার্স্ট আমাদের মিউজিকটি শো হবে। দেন ওই মিউজিকটিকে কিন্তু বন্ধুরা অ্যাডজাস্ট করতে হবে। তো বন্ধুরা এই মিউজিকের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবেন। ওখান থেকে ফার্স্ট আমরা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর সিম্পলি এখানে শো হবে। সিম্পলি এই চুজ অপশনটির উপর ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাবেন মিউজিক বিট অপশন, সিম্পলি মিউজিক বিট অপশনটির উপর ক্লিক করবেন। দেন বন্ধুরা কাছে সরিয়ে দেখতেই পাচ্ছেন লাল মার্ক করে রেখেছি আমি বিটগুলিকে। তো বন্ধুরা বিটগুলি কত সেকেন্ড পর্যন্ত মার্ক করে রেখেছি আমি আমার কমেন্ট বক্সের ফার্স্টেই দিয়ে দেবো। ওখান থেকে দেখে কিন্তু বিটগুলিকে কিন্তু আপনারা মার্ক করে নিতে পারেন। তো বন্ধুরা কীভাবে মার্ক করবেন, ধরুন আমাদের 26.5 সেকেন্ড পর্যন্ত বিটটি আছে। ওকে, দেন আমাদের এই সাদা বর্ডারটি সিম্পলি এই সসে রাখবেন। দেন এই লাল বাটনটির উপর ক্লিক করে দিলে বন্ধুরা বিটগুলি কিন্তু আপনাদের মার্ক হয়ে যাবে। ওকে, তো বিটগুলি মার্ক করে নেওয়ার পর সিম্পলি আমাদেরকে নিচের টিক অপশনের উপর টিক করে দিতে হবে। ওকে, তো অ্যাকচুয়ালি বিটটাই মার্ক করে রেখেছিলাম বলে আমি এখান থেকে কাটি করে দিলাম। তো বিটগুলিকে আপনারা মার্ক করে নেওয়ার পর সিম্পলি টিক অপশনের উপর টিক করে দেবেন। ওকে, দেন বন্ধুরা আবার আমাদের এরকম শো হবে। সিম্পলি এখান থেকে নিচে টিক করে দিলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মিউজিকটি আর বিটটি দুটোই কিন্তু আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, তো দেন বন্ধুরা এরপর সিম্পলি কী করবেন, কিছুটা হাতে ধরে এইভাবে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর সিম্পলি ফার্স্ট বিট পর্যন্ত কাছে রাখবেন, সরাসরি একদম ফার্স্ট বিটের সরাসরি কাছে রাখবেন। দেন দেখতে পাবেন নিচে স্প্লিট অপশন, সিম্পলি স্প্লিট অপশনের উপর সিম্পলি স্প্লিট করে দেবেন। ওকে, তাহলে কিছু আমাদের এটি দুটি ভাগে ভাগ হয়ে গেল। ওকে, তো দেন বন্ধুরা এরপর সিম্পলি কী করবেন, আমাদের সেকেন্ড বিট তো লিরিক্স পর্যন্তই আছে অ্যাড। তো দেন পরের বিট পর্যন্ত যাবেন, সরাসরি কাছে রাখবেন, ফটোস অপশনের উপর ক্লিক করবেন। ডিউরেশনটাকে আমাদেরকে এইভাবে ভিডিও অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, তো বিট পর্যন্ত কাছে রাখবেন, ফটোস অপশনে ক্লিক করবেন, ডিউরেশনটাকে আমাদেরকে এইভাবে ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, তো প্রত্যেকটি ফটোসকে বন্ধুরা এইভাবে ভিডিও অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে
করে নিন। তো আমি কিন্তু প্রত্যেকটি ফটোসকে বন্ধুরা এইভাবে ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন বন্ধুরা আমি পরের স্টেপটি আপনাদেরকে দেখাচ্ছি, ততক্ষণে বন্ধুরা আপনারা কিন্তু প্রত্যেকটি ফটোসকে বন্ধুরা এইভাবে ভিডিও অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট করে নিন। ওকে, তো বন্ধুরা আমরা এই ফটোটি অ্যাডজাস্ট করে নেওয়ার পর সিম্পলি আমাদের কিন্তু আরেকটি ফটোস অ্যাড করতে হবে। তাহলে যে বাকি যে অংশটি আমাদের দেখতে পাচ্ছেন কেটে গেছে, তো আরেকটি ফটোস অ্যাড করতে হবে। তার জন্য সিম্পলি আমাদের এই প্লাসের উপর ক্লিক করতে হবে, দেন ভিডিও ফটোর উপর ক্লিক করব। দেন বন্ধুরা এখান থেকে আমরা আমাদের ফোল্ডারটিকে আবার ওপেন করে নেব। ফোল্ডারটি ওপেন করে নেওয়ার পর সিম্পলি বন্ধুরা এখানে ফটোস অপশনে ক্লিক করে আমাদের এখান থেকে আরেকটি মতো ফটোস বন্ধুরা এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেন নিচে টিক করে দিলাম। তাহলে কি হচ্ছে, আমাদের ফটোটি অ্যাডজাস্ট হয়ে গেল। সিম্পলি সেই ফটোটিকে আমাদেরকে এইভাবে আমাদেরকে আবার লাস্ট কানের লেয়ার পর্যন্ত কিন্তু এটিকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, তাহলে কি হচ্ছে, এটি আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। তো দেন বন্ধুরা এরপর সিম্পলি কার্সারের সামনের দিকে নিয়ে যাবেন। কার্সারের সামনের দিকে নিয়ে যাওয়ার পর সিম্পলি বন্ধুরা আমাদেরকে ফার্স্ট যে লিরিক্সটি অ্যাড করেছিলেন, দেন পরে ফটোটির উপর কার্সার রাখবেন। ফটোটির উপর কার্সারটি রাখার পরে সিম্পলি ফটোটির উপর কার্সার রাখবেন। ফটোটির উপর কার্সার ফার্স্ট ফটোটির উপর কার্সার রাখার পর নিচে দিয়ে দেখতে পাবেন এফেক্ট অপশন। সিম্পলি এফেক্ট অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে কার্সারটি বন্ধুরা সামনের দিকে নিয়ে যাবেন। দেন নিচে দিয়ে স্কিপ করবেন, এটি এফেক্ট পেয়ে যাবেন যেটির নাম হচ্ছে এক্সপেন্ড। সিম্পলি এক্সপেন এফেক্টটি বন্ধুরা অ্যাড করব, ডিউরেশনটা বন্ধুরা কিছুটা বাড়িয়ে নেব এইভাবে। দেন নিচে অ্যাপ্লাই টু অল অপশানে শো হবে, সিম্পলি অ্যাপ্লাই টু অল করে দেবো। ওকে, তাহলে কি হচ্ছে, প্রত্যেকটি ফটোসে আমাদের লিরিক্সের সব কটিতে কিন্তু আমাদের ওই সেম এফেক্ট অ্যাড হয়ে গেছে। তো দেন বন্ধুরা এরপর সিম্পলি ফার্স্ট একদম লিরিক্সটি কার্সার নিয়ে যাবেন ফার্স্ট লিরিক্সটির ওপর। দেন নিচে এফেক্ট অপশনের উপর ক্লিক করবেন, কার্সারটি বন্ধুরা সামনে দিকে নিয়ে যাবেন, এটি স্কিপ করবেন। দেন এখান থেকে নান অপশনে সিলেক্ট করবেন। নান অপশনে সিলেক্ট করার পর নিচে টিক অপশনের উপর টিক করে দেবেন। ওকে, তাহলে কি হচ্ছে, লিরিক্সটি থেকে আমাদের এফেক্টটি অ্যাড হচ্ছে না। তো দেন বন্ধুরা এরপর সিম্পলি স্কিপ করবেন। দেন এখান থেকে যে লিরিক্সটি দুটি মাঝে যে ভাগ করেছিলেন, সিম্পলি তার মাঝে একটি প্লাস আইকন শো হচ্ছে। সিম্পলি এই প্লাস আইকনটির বন্ধুরা এখান থেকে প্লাস আইকনটির উপর ক্লিক করবেন সিম্পলি। ওকে, প্লাস আইকনটির উপর ক্লিক করার পর সিম্পলি এখান থেকে হোয়াইট এফেক্টটি শো হবে, সিম্পলি হোয়াইট এফেক্টটি অ্যাড করবেন। ওকে, হোয়াইট এফেক্টটি অ্যাড করার পর নিচে বন্ধুরা টিক অপশনের উপর টিক করে দেবেন। আর এই যে লিরিক্সটিতে সেকেন্ড যে লিরিক্সটি যে দুভাগ ভাগ করেছিলেন, সেই লিরিক্সটির উপর কার্সার রাখবেন, নিচের দিকে এফেক্ট অপশনে ক্লিক করবেন। বন্ধুরা এখান থেকে কার্সার সামনে দিয়ে নিয়ে যাওয়ার পর সিম্পলি জিটার ডাউন একটি এফেক্ট পেয়ে যাবেন। সিম্পলি জিটার ডাউন এফেক্টটি অ্যাড করবেন, ডিউরেশনটা কিছুটা বাড়িয়ে নেবেন। দেন নিচের টিক অপশনের উপর টিক করে দেবেন। ওকে, দেন এই পরের যে সবকটি ফটোস আছে, সিম্পলি ফটোগুলি সবকটি ফটোতেই কিন্তু আমাদের ওই সেম এক্সপেন এফেক্ট অ্যাড আছে। ওকে, তো ফার্স্ট যে ফটোটিতে এক্সপেন এফেক্ট অ্যাড করেছিলেন ফটোটির উপর ফার্স্ট ফটোটি ছাড়বেন, দেন পরে ফটোতে যাবেন, নিচে এফেক্ট অপশনের উপর ক্লিক করবেন, কার্সারের সামনের দিকে নিয়ে যাবেন, মানে কিছুটা স্কিপ করবেন। দেন এখান থেকে একটি এফেক্ট পেয়ে যাবেন যেটির নাম হচ্ছে জিটার লেফট। সিম্পলি জিটার লেফট এফেক্টটি অ্যাড করার পর ডিউরেশনটা কিছুটা বাড়িয়ে নেবেন। দেন নিচের টিক অপশনের উপর টিক করে দেবেন। ওকে, দেন বন্ধুরা পরেরটিতে আমাদের সেম এফেক্ট থাকবে এক্সপেন্ড। দেন পরেরটিতে যাবেন, আবার এফেক্ট অপশনে ক্লিক করবেন, সেম এখান থেকে কিন্তু এই স্লাইড রাইট এফেক্টটি অ্যাড করে দেবেন, ডিউরেশনটা কিছুটা বাড়িয়ে দেবেন, দেন নিচে টিক করে দেবেন। ওকে, দেন আবার একটি ফটো ছাড়বেন, দেন পরের ফটোতে যাবেন, সিম্পলি এফেক্ট অপশনে ক্লিক করবেন, এখান থেকে আবার আমাদেরকে ওই স্লাইড রাইট এফেক্টটি অ্যাড করে দিতে হবে, দেন ডিউরেশনটা বাড়িয়ে নেবেন, নিচে টিক করে দেবেন। দেন বন্ধুরা আবার পরের ফটো ছাড়বেন, পরেরটিতে যাবেন, এফেক্ট অপশনে ক্লিক করবেন, এখান থেকে আমাদেরকে কিন্তু জিটার লেফট এফেক্টটি অ্যাড করে নেবেন, ডিউরেশনটা বাড়িয়ে নেবেন, দেন নিচে টিক করে দেবেন। দেন পরের ফটোতে ছাড়বেন, আবার পরের ফটোতে যাবেন, দেন এফেক্ট অপশনে ক্লিক করবেন। বন্ধুরা এখান থেকে আমাদেরকে স্লাইডার এফেক্টটি অ্যাড করে দিতে হবে, দেন ডিউরেশনটা বাড়িয়ে নেবেন, দেন নিচে টিক করে দেবেন। ওকে, দেন আবার পরের ফটোতে ছাড়বেন, পরেরটিতে যাবেন, এফেক্ট অপশনে ক্লিক করবেন, এখান থেকে আমাদের স্লাইডার এফেক্টটি অ্যাড করে দিতে হবে, দেন ডিউরেশনটা বাড়িয়ে নিয়ে নিচে টিক করে দেবেন। ওকে, তো প্রত্যেকটি ফটোসে বন্ধুরা একটি ফটো ছাড়বেন আর একটি ফটোতে যাবেন, সিম্পলি ওই জিটার লেফট এফেক্টটি অ্যাড করে দিতে হবে। যেটি বড় ডিউরেশন ফটো পাবে সিম্পলি সেই বড় ডিউরেশন ফটোতে স্লাইডার এফেক্টটি অ্যাড করবেন। আর ছোটো ডিউরেশন ফটো পেলে এরকম ছোটো ডিউরেশনে সিম্পলি এফেক্ট অপশনে ক্লিক করে সিম্পলি এখান থেকে জিটার লেফট এফেক্টটি অ্যাড করে দিতে হবে। ওকে, ডিউরেশনটা বাড়িয়ে নেবেন, নিচে টিক করে দেবেন। ছোটো ডিউরেশন ফটো যে পেয়ে যাবেন সেটিতে জিটার লেফট, আর বড় ডিউরেশন যে ফটো যদি পাবেন সিম্পলি স্লাইড রাইট এফেক্ট অ্যাড করে দিতে হবে। তাহলে সিম্পলি কীভাবে যে অ্যাড হয়ে গেল, দেন লাস্টের ফটোটা আসবো, আবার এফেক্ট অপশনে ক্লিক করবো, সিম্পলি এখান থেকে জিটার লেফট এফেক্টটি বন্ধুরা অ্যাড করে দিলাম। ওকে, ডিউরেশনটা বাড়িয়ে নেব, নিচে টিক করে দিলাম। তাহলে কি একটি ফটোতে আমাদের এক্সপেন্ড এফেক্ট অ্যাড থাকবে, দেন পরেরটিতে আমাদেরকে জিটার লেফট, মানে কী হচ্ছে, দেন বন্ধুরা এখান থেকে যে বড় ডিউরেশন ফটো পাবেন, যে বড় ডিউরেশন ফটোগুলি পেয়ে যাবেন, মানে প্রত্যেকটি ফটোসে তো আমাদের জুম ইন মানে এক্সপেন্ড এফেক্ট অ্যাড আছে, সিম্পলি ফার্স্ট ফটোতে এক্সপেন্ড এফেক্ট, দেন পরের ডিউরেশনটি পেয়ে যাবেন বড় ডিউরেশন ফটো, সিম্পলি যে বড় ডিউরেশন ফটোটি সিম্পলি সেখানে হচ্ছে আমাদের জিটার লেফট এফেক্টটি অ্যাড করতে হবে, মানে স্লাইডার এফেক্টটি অ্যাড করতে হবে। আর যে ডিউরেশনের যে ছোটো ডিউরেশন ফটোস পেয়ে যাবেন সিম্পলি সেই ছোটো ডিউরেশন ফটোতে আমাদের জিটার লেফট এফেক্টটি অ্যাড করে নিতে হবে। ওকে, তো আরেকটি ফটোতে সিম্পলি মানে একটি ফটোতে সিম্পলি এক্সপেন্ড এফেক্ট অ্যাড থাকবে, আর একটি ফটোতে সিম্পলি জিটার লেফট আর এক্সপেন্ড এফেক্ট অ্যাড করে দিতে হবে। ওকে, তো প্রতিটি ফটোসে বন্ধুরা এইভাবে এফেক্ট অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর সিম্পলি আমাদেরকে কার্সারের সামনের দিকে নিয়ে যেতে হবে, আমাদের এফেক্ট অ্যাড হয়ে গেছে। দেন বন্ধুরা এরপর সিম্পলি এই অপশানে ক্লিক করে ভিডিওর ফটোর উপর ক্লিক করতে হবে। দেন বন্ধুরা এখান থেকে ফার্স্ট আমাদেরকে একটি লাইট এফেক্ট অ্যাড করে নিতে হবে। লাইট এফেক্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, অল মেটেরিয়াল লিঙ্কে। ওখান থেকে গিয়ে আপনারা ফার্স্ট লাইট এফেক্টটি বন্ধুরা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর সিম্পলি বন্ধুরা ওটিকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে,
তো বন্ধুরা এখান থেকে লাইট এফেক্টটা আমি এইভাবে অ্যাডজাস্ট করে নিলাম। তো লাইট এফেক্টে অ্যাডজাস্ট করে নেওয়ার পর সিম্পলি নিচে দিয়ে স্কিপ করে দেখতে ফিল স্ক্রিন, দেন এটিকে ফিল অপশানে ফিল করে দেবো। পাশেই ব্লেডিং অপশানের উপর ক্লিক করে এখান থেকে লাইটের অপশানটি সিলেক্ট করে নেবো, দেন নিচে টিক অপশানের উপর টিক করে দিয়ে আমাদের লাইট এফেক্টটি বন্ধুরা অ্যাড হয়ে গেছে। ওকে, তো বন্ধুরা ভিডিওটি কিন্তু আপনাদের একদম কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য সিম্পলি উপরে এক্সপোর্ট অপশানের উপর ক্লিক করে দেবো, দেন বন্ধুরা এটি অফ থাকবে, সিম্পলি এটিকে অন করে দেওয়ার পর নিচে টিক করে দিলে বন্ধুরা ভিডিওটি কিন্তু আপনাদের এক্সপোর্ট হচ্ছে। ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাওয়ার পর সিম্পলি সেভ টু অ্যালবাম বলে শো হবে, সিম্পলি সেভ টু অ্যালবাম করে দিলে বন্ধুরা ভিডিওটি কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে রাখবেন। যদি চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে তাহলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। তো চলুন বন্ধুরা আবার এক নতুন পরের ভিডিওতে দেখা হচ্ছে।